আমার অভিজ্ঞতা থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আশা করি ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। এদিন হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে গিয়েছিলাম কক্সবাজার সদর হাসপাতালে। প্রথম কারণ হলো আমার মেয়ের জন্ম নিবন্ধনের জন্য ওর বয়সের একটা কাগজ দরকার ছিল একজন MBBS শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে। দ্বিতীয় কারণ হলো কিছুদিন যাবত আমাদের স্কিনে কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের জন্য আমরা একটু ডাক্তার দেখাতে যাব। এখন কথা হচ্ছে, আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য যখন আমি জন্ম নিবন্ধন করতে যাই, সেখান থেকে আমাকে জানানো হয় যে সরকারি শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বয়সের একটা কাগজ নিয়ে আসার জন্য, এবং পরিষদ থেকে আমাকে এটাও জানিয়ে দেওয়া হয় সরকারি কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে কাগজটি আপনাকে দিয়ে দিবে। এখন আমার কথা হচ্ছে, এই দুটোই হচ্ছে সরকারি কার্যক্রম, কিন্তু হ্যাসেল পোয়াতে হয় জনগণ। দেখতে পাচ্ছেন, প্রথম একটা লাইনে দাঁড়িয়ে আমি স্কিনের একটা ডাক্তার দেখিয়েছিলাম, তার কাছে জিজ্ঞাসা করতে সে বলে এটা তার কাজ নয়, আমাকে অন্য একটা বিল্ডিং এ পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও যখন আমি জন্ম নিবন্ধন কাগজ সম্পর্কে সবার কাছে জিজ্ঞাসা করি, কেউই এই বিষয়ে অভিজ্ঞ না। ভাই, কেউ যদি আপনারা অভিজ্ঞ নাই থাকে, তাহলে সরকার এরকম নিয়ম কেন তৈরি করে? ভাই, এখানে শুধু একটা ছোট্ট কাজ ছিল, বাচ্চাকে দেখবে আর ওর টিকার কার্ড দেখবে, তারপরে আমাকে একটা বয়সের কাগজ লিখে দিবে যে বাচ্চার বয়স ঠিক আছে। যাই হোক, অনেক দৌড়াদৌড়ি করার পরে আমি একটা অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের টিকিট কাটি, এবং পরে আমার হচ্ছিল ডাক্তার অনেক ব্যস্ত মানুষ, সে এইসব বিষয়ে কোনো কিছু শুনতেই চায় না, পুরো কথা শুনলো না, আমার মেয়ের বয়সটা জাস্ট একটা কাগজে লিখে দিল। হলো সরকারি হাসপাতালগুলোর অবস্থা। কাছে একটু অনুরোধ করব, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবে, যেহেতু সামনে নির্বাচন, যেই ক্ষমতায় আসুক না কেন, আমি চাই সরকার যেহেতু নিয়মগুলো বানিয়েছে এবং প্রত্যেকটা নিয়মের যেন সুষ্ঠু সমাধানগুলো থাকে, সাধারণ জনগণকে যেন এতটা হ্যাসেলের মধ্যে পড়তে না হয়।